ধর্ম রাজনীতি থেকে, আমরা যে ধর্মে বিশ্বাস করি এটা রাজনীতি বহির্ভূত না। যদি হইতো তাইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে খুলাফায়ে রাশিদিন দুনিয়া শাসন করতেন না। তো রাজনীতির উদ্দেশ্য কি? রাজনীতির উদ্দেশ্য হইল সুশাসন উপহার দেওয়া, আর এর ভিতরে রাষ্ট্রের সমস্ত কিছু ঢুকবে, যত সার্ভিস আছে। তা আমরা তো সেইটা করি। ধর্ম নিয়ে রাজনীতি তারা করেন যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেন, এর আগে দেন না। নামাজ যারা নির্বাচন আসলে নিয়মিত পড়া শুরু করেন, মসজিদে মসজিদে গিয়ে সালাম দেন, মানুষের খবর জিয়ারত সারা 5 বছর না করলে ওই সময় বাড়াইয়া দেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানোর জন্য। আমরা ওই রকম করি না। আমরা সারা বছরই খবর যাদের জিয়ারত করার এই সৌভাগ্য আমাদের হয়ে করি, নামাজ চেষ্টা করি প্রতিদিনই 5 ওয়াক্ত পড়ার। আল্লাহর যে বিধিবিধান আছে একজন মানুষের জন্য আমরা চেষ্টা করি আমাদের জীবনে মানার, আমাদের দলীয় জীবনে এগুলো আমরা প্র্যাকটিস করি। এর নাম ধর্মীয় রাজনীতি নয়, এর নাম হইল ধর্মীয় রাজনীতি। আমরা সেটা করি এবং সেই ধর্মটা আল্লাহর দান সমস্ত মানবতার জন্য। এটা শুধু মুসলমানদের জন্য না, এটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই আল্লাহ এই বিধান দিয়েছেন। আমরা সেই বিধানের পক্ষেই কথা বলি, এটাই আমাদের রাজনীতি। স্বাধীনতা বিরোধী বলেছেন, আমরা স্বাধীনতার কোন বিরোধিতা করলাম বলেন তো? আমাদের কোন কাজটা স্বাধীনতা বিরোধীর পর্যায়ে পড়ে এই স্বাধীন বাংলাদেশে? স্বাধীনতা তো হয়েছে 71 সালে, তাই না? ঘোষণা হয়েছে 26শে মার্চ, আর বিজয় অর্জিত হয়েছে আমাদের 16ই ডিসেম্বর। সরকার গঠন হয়েছে পরবর্তী বছর অর্থাৎ 72 সালের 10 জানুয়ারি। এই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 2025 সালের 2রা আজকের এই দিন জানুয়ারি পর্যন্ত আমরা কোন স্বাধীনতা বিরোধী কাজটা করেছি? একটা ইসলামী দল যুদ্ধে যায় নাই, একটা মুসলিম জাতীয়তাবাদী দল যুদ্ধে যায় নাই, বামপন্থীরা অনেকে যান নাই, বাসানের দল যুদ্ধ করতে গিয়ে পারে নাই, তাদেরকে জায়গা দেওয়া হয় নাই। সেটা ভিন্ন কথা। জামাতের কিছু কনসেপচুয়াল ব্যাপার এখানে ছিল যে যদি ভারতের সহযোগিতায় দেশটা স্বাধীন হয়, ভারত যেহেতু একটা বৃহৎ দেশ, তাহলে আদৌ সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করতে পারবে কিনা। 53 বছরে এই রায় অলরেডি জনগণ পেয়ে গেছে যে আমরা সেই সুফল ভোগ করতে পেরেছি কিনা। কারণ স্বাধীন দেশে এসে আরেক দেশের পররাষ্ট্র সচিব কিভাবে ঠিক করে দেয় যে আমার দেশে নির্বাচনে কোন দল যাবে কোন দল যাবে না, কে কার সাথে অ্যালায়েন্স করবে, কে সরকারে বসবে কে বিরোধী দলে বসবে, এটা কিভাবে ঠিক করে? এটা আমার স্বাধীনতার উপর কি নির্লজ্জ হস্তক্ষেপ না? এরকম একটা দুইটা না, বহু কাজ এরকম হয়েছে যেটা আশঙ্কা করেছিলেন জামাত নেতৃবৃন্দ। আমি তো তখন ছোট, আমি সেই দলও করতাম না। তারা যেটা আশঙ্কা করেছিলেন জনগণ বাস্তবে সেটা পুরাটাই দেখেছে, ক্ষেত্র বিশেষে তার চেয়ে আরো বেশি দেখেছে। তো এই জায়গাটাই আমাদের আশঙ্কার জায়গা ছিল।